Corta, vamos a ir sola. विशेष महेंद्रक्षण विशेष आशीर्वाद दिन वार्षिक मेमोरियल विशेष भाव धन्यवाद दिन तीनटा दिन प्रस्तुति तीनटा दिन विशेष भाव प्रार्थना माला प्रार्थना गान भावशिकरण मानवदान अनुष्ठान शेष कर आज कौर्मीय दिन उपस्थित महामारी धन्यवाद जानाई विशेष भाव फातिमारानी गिर्जार पक्ष माঝে উপস্থিত আছেন পরমস্কৃত প্রভু বিষয় আমাদের খুলনা ধর্ম প্রদেশের বিষয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে স্পিকার জেনারেল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ফাদার অরুণ ফাদার জুয়েল এবং বিশেষভাবে এই সময় আমি আমার পক্ষ থেকে এবং ভক্ত জনগণের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি জোরে একটা হাততালির মধ্য দিয়ে অনুরোধ করবো আমাদের জন্য প্রার্থনা করবেন মারিয়া পল্লী কিছুদিন আগে ঘটে যাওয়া একটা টর্নেডো তো বেশ ক্ষতি হয়েছে এবং আমাদের বিশেষভাবে আর অর্থনৈতিকভাবে অনেক দরিদ্রতার নিচে রয়েছে অনেকেই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেকেই হয়তো পড়ে আছে
লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, সবকিছু মিলিয়ে যেন আজকে বিশেষভাবে এই ফাতেমা রানী গির্জার অধীনস্থ যে কয়েকটা গ্রাম রয়েছে যেন সবাই আমরা ভালো থাকি, সেই প্রার্থনা বিষয়ে প্রতিও এই পর্বে আপনি স্মরণ করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। আপনি আছেন আমাদের মধ্যে, আমরা অনেক খুশি। এখন খ্রিস্ট অনুরোধ করছি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুন। চেয়ারে বসে থাকা খুব আরামদায়ক এবং খুব ভালো, কিন্তু আমাদের মিশার কিছু কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এটা আমাদের পালন করা সবারই দায়িত্ব, কর্তব্য। সেজন্য যখন উঠে দাঁড়ানো, যখন বসা তখন আমরা বসবো, যখন উঠে দাঁড়ানো তখন উঠে দাঁড়াবো। এই নিয়ম যেন আমরা একটু পালন করি, কারণ এটা শুধু নিয়ম নয়, এটা উপাসনার একটা সুন্দর দিক। আমরা যদি আমাদের সনাতন ধর্মের, মুসলিম ধর্মের ভাই বোনদেরও দেখি, তারাও হাঁটু দেয়, বসে, আবার দাঁড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন রকম রীতি আছে। আর এটা শুধুমাত্র করা হয়নি, আমাদের পালন করতে হবে শুধুমাত্র সেজন্য, কিন্তু এটার মধ্য দিয়ে আমাদের যে উপাসনার কিছু কিছু সুন্দর দিক রয়েছে। যেমন যখন আমরা মঙ্গল সমাচার পাঠ করি, সেখানে আমাদের পানির প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, সেটা আমাদেরকে দেখাতে হবে। সেজন্য এই সমস্ত বিষয়গুলি যেন আমরা একটু লক্ষ্য রাখি। যারা অসুস্থ, ঠিক আছে, তাদের জন্য আমরা, কিন্তু আমরা সবাই অসুস্থ না, আমরা সবাই ভালো আছি। সেজন্য সেই উপাসনার এইগুলা যেন আমরা একটু পালন করতে চেষ্টা করি। আজকে আমরা ফাতেমা রানীর পর্ব পালন করছি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় কুমারী মারিয়া দর্শন দিয়েছেন, আর এই দর্শনের মধ্য দিয়ে তীর্থস্থান তৈরি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ভ্যালেন্টিনি রয়েছে। আমাদের ইউরোপে সেই লুর্দের কুমারী মারিয়ার পর্ব আমরা পালন করি। গুয়াদালুপে বিভিন্ন জায়গায় এই সমস্ত পর্ব উৎসব পালন করি। আর এই ফাতেমা রানী পর্ব আমরা সারা বিশ্বে ক্যাথলিক মণ্ডলী পালন করে আসছে এবং প্রার্থনা করে আসছে। এর একটা বড় দিক হলো যে মা মারিয়া এই দর্শনের মধ্য দিয়ে তার সন্তানদের প্রতি, তার স্নেহশীল সন্তানদের প্রতি তার মাতৃত্বের একটা ভালোবাসা সুন্দর করে প্রকাশ করেছেন। তিনি চেয়েছেন যেন প্রত্যেকটি সন্তান তারা শান্তিতে এবং ঈশ্বরের ভালোবাসায় তারা যেন জীবন যাপন করে। আজকে তিনি ঠিক একইভাবে আমাদের সবাইকে সেই আহ্বান করছেন যে আমরা যেন সত্যি মা মারিয়ার যে মাতৃস্নেহ, যে ভালোবাসা, সেই ভালোবাসায় আমরা জীবন যাপন করি, যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। এই জগতের মাঝে যেন শান্তি বিরাজ করে। যারা অন্যায় পথে যাচ্ছে তাদের মনের পরিবর্তন হয়। তাই এই মুহূর্তে আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং আমাদের সমস্ত দুর্বলতা, ভুল ভ্রান্তি, দোষ অপরাধের জন্য আমরা নম্র হই এবং ঈশ্বরের কাছে, পরস্পরের কাছে অনুতপ্ত চিত্তে ক্ষমা ভিক্ষা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া,
সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা আমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। ঈশ্বর প্রার্থনা করি। আজকের এই খ্রিস্টদান আমি তোমাদের সবার জন্য উৎসর্গ করি। বিশেষভাবে আমরা প্রার্থনা করব আমাদের 48 জন ছেলে মেয়ে আজকে প্রথমবারের মতো যিশুকে গ্রহণ করবে। তারা যেন যিশুকে সুন্দর মতো গ্রহণ করে তাদের জীবনে যিশুর পথে তারা যেন চলতে পারে, সেই কৃপা আশীষ আমরা তাদের জন্য যাচনা করব। এবং আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করি, কুমারী মারিয়ার মধ্য দিয়ে ঈশ্বর যেন তোমাদের সবাইকে প্রচুরভাবে আশীর্বাদ করেন। হে পরম পিতা, তুমি চেয়েছো তোমার অদ্বিতীয় পুত্রের জননী মারিয়া আমাদের জননী হবেন। আর সেই কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি, আমরা যেন তারই নির্দেশ মতো জগৎ সংসারের মুক্তি সাধন কামনায় একনিষ্ঠ মনোপ্রাণ নিয়ে
ত্যাগ কর্ম প্রার্থনা করেন জগতে খ্রিস্ট রাজ্যের প্রতিষ্ঠায় খ্রিস্টের সার্থক সহযোগী হতে পারেন। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় স্বপনীয়তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রবক্তা ঈশা মহন্ত। তাদের বংশ বিখ্যাত হবে বিজাতিদের মাঝে, তাদের বংশধরেরা জাতি সকলের মাঝে। যারা তাদের দেখবে তারা সকলেই এই কথা মেনে নেবে যে তারাই সেই বংশ যাকে আশীষ ধন্য করেছেন প্রভু। প্রভুতে আমি মহাপুলকে পুলকিত, আমার পরমেশ্বর, আমার প্রাণ আনন্দে মেতে ওঠে, কারণ তিনি আমার প্রাণ বাসন করিয়েছেন। ধর্ম মমতায় উত্তরীয় জড়িয়েছেন। হ্যাঁ, তেমন এক বরের মতো, যে যাজকের মতো শিরভূষণে ভূষিত, তেমন এক কনের মতো যে রত্ন অলঙ্কারে অলঙ্কৃতা। কেননা মাটি যেমন উৎপন্ন করে নতুন নতুন অঙ্কুর, উদ্যান যেমন অঙ্কিত করে নতুন নতুন বীজ, প্রভু পরমেশ্বর তেমনি সকল দেশের সামনে অঙ্কিত করবেন ধর্মময়তা ও প্রশংসাগান। প্রভুর বাণী। পুরুষে পুরুষে তারা তার কৃপা
বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম তার বংশধরগণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমেন। ধর্মপত্র। প্রিয়জনেরা, খ্রিস্টের মানুষের যেসব মঙ্গলদান পাওয়ার কথা, মহাযাজক রূপে তা মানুষকে পাইয়ে দেওয়ারই জন্য আবির্ভূত হয়েছে। তিনি এমনই এক শিবের যাজক যা মহত্তর উন্নতর, তা মানুষের হাতে তৈরি নয়, অর্থাৎ তা পার্থিব সৃষ্টির অঙ্গ নয়। সেই শিবিরটির মধ্য দিয়ে তিনি একবারই চিরকালের মতো স্বর্গের পুণ্যস্থানে প্রবেশ করেছেন। স্বর্গে নিয়ে গেছে বলি দেওয়ার কোনো ছাগ বা বাছুরের রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে আমাদের জন্য তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। ছাগ বা ষাঁড়ের রক্ত কিংবা বকলা বাছুরের দেহবর্ষ কলুষিত মানুষের উপর ছিটানো হলো, তা যদি সত্যই তাকে শুদ্ধ করে তোলে, তার বাহ্যিক সুচিতা যদি ফিরিয়ে আনে, তাহলে তিনি শাশ্বত আত্মিক শক্তিকে নিজেকে নিষ্কলুষ বলি রূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। সেই খ্রিস্টের রক্ত আমাদের নিষ্প্রাণ নিষ্ফল যতই কাজকর্মে কালিমা মুছে আমাদের অন্তরকে আরো কতই না শুদ্ধ করে তুলবে, যাতে আমরা জীবনময় ঈশ্বরের সেবা করতে পারি। তাই তো আমরা নতুন এক সন্ধির মধ্যস্থ। প্রথম সন্ধির আমলে যা কিছু অন্যায় অধর্ম করা হয়েছিল, তার হাত থেকে মানুষের মুক্ত করার জন্য তার মৃত্যু হয়েছে বলে ঈশ্বরের আগত জনেরা প্রতিশ্রুতি সেই শাশ্বত সম্পদ এখন লাভ করতে পারি। প্রভুর বাণী বন্দনা। Hallelujah.
প্রভু আপনাদের সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। তিনি এই সকল কথা বলছেন, এমন সময় ভিড়ের মধ্য থেকে একজন স্ত্রীলোক জোর গলায় বলে উঠল, সুখী সেই গর্ভ যা আপনাকে ধারণ করেছে, সুখী সেই বুক যা আপনাকে লালন পালন করেছে। কিন্তু তিনি বললেন, এর চেয়ে তারাই সুখী যারা ঈশ্বরের বাণী শোনে ও পালন করে। প্রভুর মঙ্গল বাণী। আমরা সকলে দাঁড়িয়ে থাকবো, বাণীর আশীর্বাদ গ্রহণ করব। এখন বসার সময়, এবং ছেলে মেয়েদেরকে আমি প্রশ্ন করব, তোমরা যদি পাঠ না করো কিন্তু আজকে কমিউনিয়ন দেওয়া হবে না, কারণ তোমরা একটু অমনোযোগী। এখানে কি হচ্ছে, কি পাঠ হয়েছে, শাস্ত্রবাণী সেগুলা শুনেছ? প্রথম শাস্ত্র পাঠ কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রথম শাস্ত্র পাঠ আজকে কোন বই থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, শুনিনি আমি। প্রবক্তা ইসাইয়া আর মঙ্গল সমাচার। কয়টা মঙ্গল সমাচার আছে আমাদের? আজকে কোন জায়গা, কোন মঙ্গল সমাচার থেকে পাঠ করা হয়েছে? দাদা জুয়েল প্রথমেই বলেছে, কোন মঙ্গল সমাচারের কথা? লূক। একজনে অন্তত পেরেছে, অন্যরা ভালো মতো শুনোনি, তাই না? এইটাই। আজকে আমরা কার পর্ব পালন করছি? কোন জায়গায় মা মারিয়া দর্শন দিয়েছে? হ্যাঁ, ফাতেমা। ফাতেমা কোথায়? এখানে। ফাদার ডমিনিক এখানে ফাতেমা এনেছে, তাই না? কিন্তু ফাদার বলছে যে পর্তুগালে একটা দেশ, পর্তুগাল, সেই দেশের একটা ছোট্ট গ্রামে, সেখানে কয়জনের কাছে দর্শন দিয়েছিল কুমারী মারিয়া? কে কে? জাচিন্তা, ফ্রান্সেসকো এন্ড লুচিয়া, তিনজনের কাছে দর্শন দিয়েছিল। তোমরা গত 2 দিনে আশা করি ভালো করে শুনেছ। কিন্তু কুমারী মারিয়া দর্শন দিয়ে কি বলেছিল তাদের? কি বলেছিল তাদের? হ্যাঁ, প্রার্থনা করতে আর মন পরিবর্তন করতে। কিসের জন্য প্রার্থনা করতে বলেছিল? বিশ্বের শান্তির জন্য। বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করতে। কিন্তু তিনি আরেকটি বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিলেন। সেটা কিসের জন্য? একটা দেশের জন্য প্রার্থনা করতে। তিনি বাংলাদেশের জন্য বলেনি, ফ্রান্সের জন্য বলেনি, পর্তুগালের জন্য বলেনি, কিন্তু একটা দেশের জন্য প্রার্থনা করতে বলেছিল।
কোন দেশ? রাশিয়া। রাশিয়ার জন্য প্রার্থনা করতে বলেছিল, কারণ কি? কি কারণে? হ্যাঁ, যুদ্ধ না, এটা হলো না। যুদ্ধ ঠিক আছে, কিন্তু আরেক বলা হয়েছিল যে রাশিয়া একটি নাস্তিক দেশ হয়ে যাচ্ছে, তারা ঈশ্বরে বিশ্বাস করছে না, আর তারা যদি এভাবে চলতে থাকে তাহলে অন্যান্য দেশের জন্য একটা বড় ক্ষতিকর অবস্থা হবে। আর সেজন্য তিনি অনুরোধ করেছিলেন যেন আমরা রাশিয়ার মন পরিবর্তনের জন্য, সেখানকার মানুষের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করি। আজকে আমরা শুনেছি শাস্ত্র পাঠে, কি শুনেছি? মঙ্গল সমাচারে যে ঈশ্বরের বাণী শোনে সেই ধন্য। একজন মহিলা বলেছে যে গর্ভ তাকে ধারণ করেছে সেই মা, সেই গর্ভ অনেক ধন্য। কিন্তু যিশু বলছেন যে না, তার থেকে আরো বেশি ধন্য যে ঈশ্বরের বাণী শুনে তা পালন করে। তোমরা ছেলেমেয়েরা আজকে ঈশ্বরের বাণী ভালো মতো শুনোনি, শুনেছ? শুনোনি, সেজন্য তোমরা তো ধন্য হতে পারবে কিনা? ভালো মানুষ হতে হলে, ভালো ছেলে মেয়ে হতে হলে তোমাদেরকে ঈশ্বরের কথা শুনতে হবে। পবিত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের বাণী। ঈশ্বর সেই বাণীর মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি। এখনো পর্যন্ত আমি বলছি, কিন্তু কেউ কেউ খেলা করছো, তোমরা অন্যদিকে মন, আমার দিকে কারো মন নেই, ঠিক না? ঠিক, একজনে অন্তত মাথা নাড়িয়েছে। সেজন্য এটি আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের বাণী যখন এখান থেকে ঘোষণা হচ্ছে, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, তাদের জুয়েল মাত্র ঘোষণা দিচ্ছেন ঈশ্বরের বাণীকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সেটা ঈশ্বরের বাণী, সেটি আমাদেরকে শুনতে হবে। কুমারী মারিয়া তিনজন ছোট ছোট তোমাদের মতো মেয়েদের কাছে দর্শন দিয়েছে। তিনি আমার মতো একজন বিশপের কাছে দর্শন দেয়। এখানে ফাদাররা বসে আছে, তাদের কাছেও দর্শন দেয় না। সিস্টাররা আছে, তাদের কাছেও দর্শন দেয় না। এমনকি পোপ মহোদয়ের কাছেও তিনি সেই দর্শন দেননি, কিন্তু দিয়েছেন ছোট্ট তিনটি মেয়ের কাছে, সাধারণ সহজ সরল স্বাভাবিক বিশ্বাসী মানুষের কাছে এই দর্শন দিয়েছে। এবং তাদেরকে বলেছে, তোমরা যেমন বলেছো একটু আগে, প্রার্থনা করতে এবং ত্যাগ স্বীকার করতে। কারণ এই জগতের মাঝে যে পাপ, অন্যায়, অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে, আমরাও দিনের পর দিন অপরাধ করে চলেছি। আমাদের স্বার্থের জন্য, আমাদের সামান্য সুখ ভোগের জন্য, আমাদের ব্যক্তি কিছু পাওয়ার জন্য আমরা এই অন্যায় করে চলেছি। কুমারী মারিয়া বলছেন যে আমাদেরকে সেই পথ থেকে ফিরে আসতে হবে। আর এই দর্শন দিয়েছেন সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে, আর তাদেরকে বলেছেন তোমরা প্রার্থনা করো। এবং ইতিহাস যেটা বলে যে তারা সেই দিন থেকেই তারা প্রার্থনা করতে শুরু করেছে। তোমাদের কাছে ঈশ্বর কথা বলেন, ঈশ্বর তোমাদের বলেন যে তোমরা ভালো হও, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, খারাপ কথা বলবে না। কিন্তু তোমরা
শুনো নাকি তোমরা? শুনো এই কথা, বলো আমাকে, উত্তর দাও। ছেলেরা শুনো ঈশ্বরের এই কথা। বাপ মা যখন বলে, ফাদাররা সিস্টাররা যখন বলে যে তোমরা খারাপ কথা বলবে না, গালাগালি দেবে না, মারামারি করবে না, তোমরা এগুলা শুনো? হ্যাঁ, তাই এত ভালো ছেলে মেয়ে তোমরা, আমি খুব খুশি। কিন্তু আমার কাছে উল্টো কথা আসে যে আমাদের বাপ মারা অনেক সময় কমপ্লেন করে, এসব ছেলে মেয়েরা শুনতে চায় না, তারা আমাদের অবাধ্য, কথা শোনে না। সেই ঈশ্বরের অবাধ্য যেমন হয়েছিল আদম হবার, ঠিক সেই রকম কথা। কিন্তু এই ছোট্ট 3টি ছেলে মেয়েরা, তারা কিন্তু কুমারী মারিয়া যখন তাদের বলেছেন প্রার্থনা করো, তারা প্রার্থনা করেছে, প্রার্থনা করতে শুরু করেছে, এবং সারা জীবন তারা এই প্রার্থনা তারা করেছেন মানুষের জন্য, জগতের জন্য, যাতে জগতের মানুষের মনের পরিবর্তন হয়, যেন তারা পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, অপরাধের পথ থেকে তারা ফিরে আসে। দ্বিতীয়ত তাদেরকে বলেছিল তোমরা ত্যাগ স্বীকার করো, ত্যাগ স্বীকার, প্রায়শ্চিত্ত করবে। তাদের জন্য নয়, এই জগতের যারা এই সমস্ত অপরাধ কাজে লিপ্ত রয়েছে তাদের জন্য ত্যাগ স্বীকার করবে, যেন তাদের মনের পরিবর্তন হয়। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, মানুষের যদি মনের পরিবর্তন আমরা আনতে চাই, আমাদের জন্য এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেশ দিয়ে, মানুষকে ধরে বাঁধে মারধর করে এই পরিবর্তন আনা কঠিন। কিন্তু যদি আমরা সত্যি চাই আমার ছেলের, আমার স্বামীর, আমার স্ত্রীর, আমার ভাইয়ের, আমার বোনের পরিবর্তন হোক, সাধু আগস্তিনের মা সেই কাজটি করেছিলেন। দিনের পর দিনই তিনি প্রার্থনা করেছিলেন, দিনের পর দিনই তিনি ত্যাগ স্বীকার করেছিলেন ছেলের জন্য, স্বামীর জন্য, এবং শেষে তিনি সেই ফল লাভ করেছেন। সাধু আগস্তিনের মনের পরিবর্তন হয়েছে, তার স্বামীর মনের পরিবর্তন হয়েছে, সেই কাজ তিনি করেছেন। আজকের জগতে যদি আমরা সত্যি আমাদের পরিবার একটা সুন্দর পরিবার চাই, আমার স্বামীর, আমার ছেলের, আমার ভাই বোনের পরিবর্তন আমরা সেখানে চাই, আমাদের এই কাজ দুটি করতে হবে। এই কাজ দুটি করতে হবে যদি সত্যি আমরা সেখানে পরিবর্তন চাই। আর কুমারী মারিয়া সেটাই আমাদেরকে করতে আহ্বান করছে। তিনি আমাদেরকে এই কাজগুলি করতে আমাদেরকে আহ্বান করছেন, যেন আমরা এই কাজটি করি এবং সেই কাজের মধ্য দিয়ে সত্যি আমরা সুন্দর মানুষ হতে পারি। আমরা শাস্ত্র বাণীতে শুনেছি যে একজন শুভ্র বসনা নাম, আর যখন এই 3 জন দর্শন পেয়েছিলেন, তারা দেখেছিলেন গাছের উপর একটি মেঘ, আর সেই মেঘের মধ্যে একটা উজ্জ্বল শুভ্র বসনা একজন নারী দাঁড়িয়ে আছে। এটার অর্থ কি? এটা কেন তারা দেখেছিলেন এবং এই এর অর্থটা কি? প্রথমত, কুমারী মারিয়া যে পবিত্র, আমরা অমলোদ্ভব পর্ব পালন করে থাকি 8ই ডিসেম্বর, আর সেদিন স্মরণ করি, মণ্ডলী তাকে এই আখ্যা দিয়েছেন, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্কা, তার পাপ ছিল না।
সেই আখ্যা মণ্ডলী তাকে দিয়েছেন এবং সেই সম্মানে সম্মানিত করেছেন। এই উজ্জ্বলতা ছাপ হচ্ছে যে তিনি পবিত্র, এবং তিনি আমাদেরকেও, ওই ছেলে মেয়েদেরকেও আহ্বান করছেন যে তারাও যেন পবিত্র হয়ে ওঠে। তিনি পবিত্র আছেন, তার জন্য স্বর্গে যাওয়াটা কোনো কঠিন নয়। তিনি স্বর্গে আছেন, কিন্তু আমাদের জন্য কঠিন, কারণ আমরা তো পবিত্র নই, আমরা তো অপবিত্র। আমরা দিনের পর দিন পাপের মধ্যে জীবন যাপন করছি, পাপের মধ্যে জীবন যাপন করছি। সেই কাজটি থেকে আমাদেরকে মন পরিবর্তন করতে হবে। একজন, সেখানে বলা হয়েছে যে একজন দয়াময়ী নারী সেখানে দাঁড়িয়েছিল। যিশু ক্রুশের উপর থেকে কুমারী মারিয়াকে বলেছিলেন, ওই দেখো তোমার সন্তান, আর সাধু যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার মা। এই আহ্বান তিনি করেছিলেন, আর সেদিন থেকে সাধু যোহন তাকে তার ঘরে নিয়ে গিয়েছেন। আমাদের মাকে কি আমরা আমাদের ঘরে নেই? আমাদের অনেকের ঘরে হতে পারে কুমারী মারিয়ার মূর্তি আছে, অনেক সুন্দর ফটো করেছেন এখানে। আমাদের ঘরেও হতে পারে কুমারী মারিয়ার ছোট্ট গ্রোটো আছে, কিন্তু সেটা রাখাই কি শুধু যথেষ্ট? সেটা রাখা যথেষ্ট নয়। সেখানে প্রথমত আমাদের প্রার্থনা করা, পারিবারিক যে প্রার্থনা, কারণ তিনি পরিচয় দিয়েছিলেন যে আমি জপমালা রানীর মা। আর আমাদের পোপ দ্বিতীয় জন পল খুব সুন্দর করে আমাদের কাছে আহ্বান করেছেন, যেই প্রার্থনা আমাদের হতে হবে নিত্য দিনের প্রার্থনা, যে প্রার্থনা আমরা মায়ের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিবেদন করছি, যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের জন্য সুন্দর কিছু আমরা পেতে পারি। ছেলেমেয়েরা, তোমরা কি জপমালা প্রার্থনা জানো? করো? সত্যি? প্রণাম মারিয়া জানো তোমরা? হ্যাঁ, শিখেছ? আচ্ছা, ভালো। এই প্রার্থনা করতে আমাদেরকে আহ্বান করেছে, কিন্তু সেটাই আজকের জন্য যথেষ্ট নয়। আমাদের ঘর হচ্ছে আমাদের ব্যক্তি মানুষের হৃদয়, ব্যক্তি মানুষের জীবন। এই গ্রোটোতে এখানে আসবো অবশ্যই, আমাদের ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা প্রার্থনা করব, কিন্তু আমাদের অন্তরে সেই মায়ের উপস্থিতি আছে। সাধু যোহন মাকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সারা জীবন এই মায়ের সঙ্গে থেকেছিলেন এবং তাকে শ্রদ্ধা সম্মান তিনি করেছেন। আমাদেরকে সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমাদের মাকে আমাদের অন্তরে জায়গা দিতে হবে। এটা যিশু নির্দেশ দিচ্ছেন, এটা বিশপ রমেনের নির্দেশ নয়, এটা পোপ মহোদয়ের কথা নয়, এটা যিশু আমাদেরকে বলতেছেন, ওই দেখো তোমার মা, সাধু যোহনকে। আর সেদিন থেকে সাধু যোহন তার মাকে তারই অন্তরে, তারই ঘরে তাকে স্থান দিয়েছে। আর তিনি সেই জননী, ভালোবাসার দয়ার জননী, যিনি তার সন্তানদের সবসময় কল্যাণ মঙ্গল চেয়েছেন, যেন তারা সত্যিকারে শান্তিতে এবং ভালোবাসায় জীবন যাপন করতে পারে।
একটা সিক্রেট এখানে ছিল, যেটা পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে। দুটো বিষয় সেখানে প্রকাশ করা হয়েছিল। আরেকটা বিষয় বলা হয় যে সেটা প্রকাশ করা হয়েছিল না ওই সময়, আর সেটা প্রকাশ করা হয়েছিল কারণ 100 বছর পূর্তিতে 1917 খ্রিস্টাব্দে 13ই মে আমাদের সাধু পোপ দ্বিতীয় জন পল সেখানে গিয়েছিলেন। আর তিনি সেখানে গিয়ে এটাই প্রকাশ করেছিলেন যে তাকে আমরা জানি যে ভাটিকানের সেন্ট পিটার স্কয়ার চত্বরে তাকে গুলি করা হয়েছে। আর তিনি এটাই ওখানে গিয়ে এই প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে এই ফাতেমার রানী মা মারিয়ার মাতৃত্ব আমাকে রক্ষা করেছে, আমাকে তারই ঘরে তারই বাসস্থানে তিনি আমাকে স্থান দিয়েছেন। আমরা যেমন তাকে আমাদের ঘরে আমাদের বাসস্থানে স্থান দিই, ঠিক তেমনি ভাবে তিনি আমাকে রক্ষা করেছেন। তিনি আমাকে এই অবস্থা থেকে রক্ষা করে নতুন জীবন দিয়েছেন এবং সেজন্য তিনি আহ্বান করেছেন যেন আমরা আমাদের জীবনের যে অনুভূতি আছে, যে ভালোবাসা আছে, যে বিশ্বাস আছে, সেটা নিয়ে যেন আমরা আমাদের মায়ের সঙ্গে আমরা পথ চলি। তিনি তোমাদেরকে রক্ষা করবেন, তিনি তোমাদেরকে রক্ষা করবেন। আর আমরা এর প্রমাণ আমরা নিজেরা অনেকবার পেয়েছি। আমরা যখন মায়ের কাছে অনেক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করতে আসি, তখন আমরা সেই সুন্দর ফল আমরা পাই এবং সেটা পেয়েছি। সেই জন্যে পোপ মহোদয় নিজে উপলব্ধি করেছিলেন এবং তিনি সেখানে গিয়েছিলেন সেই ধন্যবাদের খ্রিস্টজাগ উৎসর্গ করতে এবং কুমারী মারিয়াকে ধন্যবাদ দিতে, ফাতেমার রানী মা মারিয়াকে ধন্যবাদ দিতে। একজন কার্ডিনাল লোরানো তিনি খুব সুন্দর করে বলেছিলেন, তিনি 1962 খ্রিস্টাব্দে তিনি সেখানে গিয়েছিলেন খ্রিস্টজাগ উৎসর্গ করতে। আর সেই খ্রিস্টজাগে তিনি এই কথা খুব সুন্দর করে বলেছিলেন যে কুমারী মারিয়া এখানে দর্শন দিয়েছেন। এই দর্শন হচ্ছে একটি আধ্যাত্মিকতার ছাপ এবং এই দর্শনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বিশেষভাবে আহ্বান করছেন যেন আমরা এর গভীরতা উপলব্ধি করে আমরা যেন সেই মায়ের সঙ্গে একাত্ম হই, আমরা যেন এটাকে আরো গভীরভাবে বুঝতে চেষ্টা করি এবং তার ভালোবাসায় যেন আমরা জীবন যাপন করি, কারণ তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে আমরা সেই মায়ের পর্বে এখানে যোগদান করছি। আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সমস্ত বিশ্বাস ভালোবাসা নিয়ে মায়েকে গ্রহণ করা, তার সঙ্গে একাত্ম হয়ে জীবন যাপন করা এবং তার ভালোবাসায় জীবন যাপন করা এবং তার সঙ্গে পথ চলা। তিনি আমাদের সবাইকে রক্ষা করবেন, তার আশীর্বাদে তার কৃপায় ধন্য করবেন।
যদিও আমরা এটা হস্তার্পণের সময় করি, কিন্তু আমি দেখছি আমাদের ছেলে মেয়েদের হাতে মোমবাতি রয়েছে, সেজন্য আমরা সবাই মোমবাতি এখন ধরাবো তাদের হাতের। আর আমরা সবাই আজকে প্রেরিতগণের শ্রদ্ধামন্তর বলবো না, কিন্তু সেই অনুসারে আমরা আমাদের দীক্ষা স্নানের প্রতিজ্ঞা নবায়ন করব, যেন কুমারী মারিয়া আমাদের প্রত্যেককে আরো বিশেষভাবে আশীর্বাদ করেন। আমরা সবাই দাঁড়াবো আমাদের ছেলে মেয়েদের সঙ্গে, এবং তারা উত্তর দেবে, কিন্তু আমরা তাদের সঙ্গে আমরাও সেই বিশ্বাস প্রকাশ করব। স্নেহের ছেলে মেয়েরা, তোমরা আজকে প্রভু যিশুকে প্রথমবারের মতো গ্রহণ করতে যাচ্ছ। এখন তোমরা তোমাদের বিশ্বাস প্রকাশ করো, যেন যিশু তোমাদেরকে বিশেষভাবে আশীর্বাদিত করেন এবং তার কৃপাশীষ দান করেন। তোমরা কি শয়তানকে, তার যত কাজ ও প্রলোভনকে প্রত্যাখ্যান করো? ছেলেমেয়েরা উত্তর দাও। কোন দিকে তাকায় আছো? আমার দিকে তাকাও। প্রথম কমিউনিয়ন কিন্তু দেব না নেই যদি উত্তর না দাও। এবার তোমরা সবার সামনে ঈশ্বরের প্রতি তোমাদের ভক্তি ও বিশ্বাস প্রকাশ করো। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাদের কি বিশ্বাস আছে? আমরা সবাই বলবো, তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে যিনি পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? যিনি 50 সপ্তমী পর্বের দিনে প্রেরিত দূতদের উপরে নেমে এসেছিলেন এবং আজ আমাদের এই প্রথম কমিউনিয়ন সম্পাদনে তোমাদের অন্তরে নতুন শক্তিতে যিনি নেমে আসবেন, সেই জীবনদাতা প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? পুণ্যময়ী বিশ্বজনীন মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমাদের কি বিশ্বাস আছে? এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। সবাই বলবো, এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। এখন আমরা বলবো, আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করি। আমরা বিভিন্ন উদ্দেশ্য দাঁড়াই, সবাই দাঁড়াবো, ছেলেমেয়েরা দাঁড়াও, হাতের মোমবাতি নিবাও, মোমবাতি নিচে পায়ের কাছে রেখে দাও, হাত জোড় করো, সুন্দর করে হাত জোড় করো। পূর্ণ পিতা পোপ মহোদয় ফ্রান্সিস ও সকল বিশপ, পুরোহিত, সিস্টার, ব্রাদার ও ধর্ম প্রচারক প্রচারিকারীদের জন্য প্রার্থনা করি। তারা যে মণ্ডলীর বিশেষ বিশেষ দায়িত্বে রয়েছে, তারা যেন পবিত্র আত্মার শক্তিতে খ্রিস্ট মণ্ডলীকে একতা, শান্তি, আনন্দ এবং আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন এতে সে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রথমে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য এবং তার ভালোবাসা ও আশীর্বাদের জন্য। আজকের এই বিশেষ দিনে মা মারিয়ার মাধ্যমে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল খ্রিস্টীয় পরিবারের জন্য। তারা যেন ঈশ্বরের উপর অবিচল বিশ্বাস ও আস্থা নিয়ে জীবন যাপন করতে পারে এবং পরস্পরকে সাহায্য,
সহযোগিতার মধ্য দিয়ে খ্রিস্টীয় ভালোবাসার ও আনন্দ পরিবার গড়ে তুলতে পারে। আসুন এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। আজকে এই বিশেষ দিনে সকল মায়েদের জন্য প্রার্থনা করুন, তারা যেন কুমারী মামারিয়ার মতো আদর্শ মা হয়ে ছেলে মেয়েদেরকে উপযুক্ত খ্রিস্টীয় শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারে। আসুন দেশের প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। মা মারিয়ার মধ্যস্থায় পৃথিবীর সকল দেশে শান্তির জন্য প্রার্থনা, বিশেষভাবে যে সকল দেশে যুদ্ধ চলছে সে সকল দেশে প্রভু যেন তার একতা, শান্তি, মিলন ও আনন্দ দান করে। আসুন দেশে প্রভুর কাছে প্রার্থনা করুন। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। সকল অস্বস্তি ব্যক্তিদের জন্য প্রার্থনা, প্রভু যীশু যেন তার নিরাময়কারী হস্ত দ্বারা স্পর্শ করে তাদের সুস্থ করে তোলে। আসুন দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা প্রার্থনা করি প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী সকল প্রার্থীদের জন্য। প্রভু যেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করেন, শক্তি, সাহস, জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন। আসুন দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। মণ্ডলীতে আহ্বান বৃদ্ধির জন্য প্রার্থনা করি। আরো অনেক ভাই বোন যেন প্রভুর দেখা ক্ষেত্রে কাজ করার জন্য এগিয়ে আসে। আসুন দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। এখানে উপস্থিত আমাদের সবার জন্য প্রার্থনা করি। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, প্রভু যেন আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। আসুন দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আমাদের অন্তরে যদি আরো কোনো উদ্দেশ্য থেকে থাকে, আমরা নীরবে সকল উদ্দেশ্য মা মারিয়ার মধ্য দিয়ে প্রভুর কাছে নিবেদন করি। হে পরম মঙ্গলময় স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে এই জগতের মাঝে প্রেরণ করেছ যেন আমরা প্রত্যেকে কুমারী মারিয়ার মতো পবিত্র সুন্দর জীবনের অধিকারী হই, যেন আমরা প্রত্যেকে তোমার যে পরিত্রাণদায়ী কাজ সেটা করে যেতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার শক্তি, সাহস আমাদেরকে দান করো। এই প্রার্থনা করি কুমারী পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সাজিয়ে
প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরম পিতা, তোমার সঙ্গে পুনর্মিলিত হব, তোমার সঙ্গে আবার মৈত্রীর বন্ধনে আবদ্ধ হব, এই ইচ্ছা নিয়ে আমরা আজ তোমার চরণে এই যজ্ঞ নৈবেদ্য অর্পণ করতে এসেছি। আমাদের স্নেহময়ী মাতা মারিয়া, যাকে আমরা পাপীদের আশ্রয় বলে ডাকি, আমাদের হয়ে তিনি তোমার কাছে যে মঙ্গল প্রার্থনা জানিয়ে থাকেন, তুমি তা সদয় হয়ে শোনো। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করো। তোমার কাছে ফিরে যাওয়ার পথে আমাদের পদক্ষেপ সুস্থির করে রাখো। এই প্রার্থনা করি তোমারই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করুন। আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। সমগ্র সাধুসাধ্যের প্রশংসার মাঝে অপরূপ তোমার নাম স্বীকার করা, বিশেষত ধন্যা কুমারী মারিয়ার উৎসবে তারই স্মরণে ধন্যবাদ বন্দনায় তোমার করুণা কথা কীর্তন করা সত্যই বিহিত ন্যায্য সমীচীন কল্যাণ করা। সত্যই বিশ্ব জগৎ জুড়ে সাধন করেছ মহৎ কীর্তি এবং সর্বযুগ ধরে ঢেলে দিয়েছ তোমার অনিঃশেষ করুণা রাশি। কেননা তোমার দীনদাসী বিনয়ের প্রতি মুখ তুলে তারই মধ্য দিয়ে দান করেছ মানবের পরিত্রাণের আকর তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। তারই দ্বারা সর্বদূত বাহিনী তোমার সাক্ষাতে নিরন্তর উল্লসিত, তোমার মাহাত্ম্যের আরাধনায় প্রণত। অনুনয় করি যেন তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও সম উল্লাসে গাইতে পারি তোমার মহিমা গান। তোমার
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণের উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য রোদের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। যতবারে তুমি মোরা করি, যতবারে পাত্র থেকে পান করি, ততবারে প্রভু যিশু তোমার মৃত্যুর কথা স্মরণ করি, তোমার পুনরাগমনে অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করি। আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার পাশে মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, এখানে উপস্থিত আমাদের বিশপ জেমস রবেন এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার ভাই প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় নিত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিবাহে তাদের স্থান দিও। অনুরোধ করি আমাদের সকলের প্রতি সদায় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিপালন সকল সদস্যদের সঙ্গে আমরা শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। এসো আমাদের ভক্তি বিশ্বাস নিয়ে প্রভু যিশুর শেখানো প্রার্থনায় সবার কল্যাণ মঙ্গল কামনা করে একসঙ্গে প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন তোমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করি আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের দীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। এসব আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপ হরণ। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। আমি তার যোগ্য নই, যারা প্রথম কমিউনিয়ন পাবে তাদেরকে 2 আকারে দেয়া হবে, কিন্তু জিহ্বায় নেবে, কেউ হাতে নেবে না। ঠিক আছে? সিস্টার একটা লাইন করেন, সিস্টার একটা লাইন করেন, সুবিধা হবে। Oh,
তোমার